নমস্কার বন্ধুরা, আর গরম খাবার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, রেসিপি তো প্রতিদিনই করি। আজকে একটু বাচ্চাদের জন্য একটু কেক তৈরি করছি। তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, খুব ভালো লাগবে। ভিডিওটা পুরোটা দেখো। পাকা আম কিছুদিনের মধ্যে দেখবেন ফুরিয়ে যাবে। তো পাকা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম পাকা আম দিয়ে আপনারা বাড়িতে বাচ্চাদের জন্য কেক তৈরি করে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটেপুটে খেতে পারেন। আর এই কেক তৈরিটা একদম সহজ। আজকের রেসিপি বাটি কেক। এই স্পঞ্জি বাটি কেকটা খুব সহজ, একদম আপনারা দেখলেই কিন্তু করে নিতে পারবেন। আর একদম কম সময়ের মধ্যে হয়ে যায়। কেক তৈরি করতে যতটা সময় লাগে ততটা কিন্তু এত সময় লাগে না এই বাটি কেক তৈরি করতে। আর এরকম নরম কেকটা তৈরি করছি কিভাবে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে চ্যানেলের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না বন্ধুরা। আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা সবার আগে আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এবার পাকা আমটা আমি কেটে নিচ্ছি। আমি এখানে একটা আম দিয়ে করছি। আপনারা কেক যদি বাড়িয়ে করতে চান এখানে দুটো আম নিতে পারেন। আমি একটা আমের পাল্প বের করে নিয়েই কিন্তু কেকগুলি তৈরি করছি। এবার দেখুন দুটো সাইড আমটাকে সুন্দর করে কেটে নিলাম। নিয়ে আমের যে পাল্প আছে আমি সেটা কিন্তু বের করে নিচ্ছি। তো একটু কাটিং কুটিং করে বের করে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো পদ্ধতিতে এইভাবে কিন্তু পাকা আমটা। এবার একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারে দিয়ে দিব। আমটাকে বন্ধুরা এভাবে সাইজ করে কেটে নিয়ে এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ আমটাই কিন্তু দিয়ে দেব। তো এইভাবে মিক্সিং জারে দিয়ে স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব। আর এই আমের মধ্যে কিন্তু আঁশ টাশ কিছু নেই। যদি আপনাদের আমের মধ্যে আঁশ টাশ কিছু থাকে তাহলে কিন্তু ছেঁকে নিতে হবে। একটা বড় জায়গার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার ওই আমের পাল্পের মধ্যে আমি এখানে চিনি অ্যাড করে দিচ্ছি। আপনাদের চিনির পরিমাণ আপনাদের আমের টক অনুযায়ী নিতে হবে। যদি আম বেশি টক হয় তাহলে কিন্তু এখানে চিনি পরিমাণ বেশি দিতে হবে। আর আমার যে আমটা নিয়েছি সেটা কিন্তু একেবারেই মিষ্টি, তার জন্য আমি এখানে 1 কাপ দিলাম। কেক কিন্তু তৈরি হওয়ার পর মিষ্টিটা অনেকটাই কমে যায়, তার জন্য কিন্তু আপনারা বুঝে মিষ্টিটা দেবেন। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ি হাফ কাপ, দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণে লবণ, দিয়ে দিচ্ছি বেকিং সোডা অল্প পরিমাণে হাফ চামচ, দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। সাদা তেল দিয়ে দিলাম এখানে 2 চামচ। এবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করব সেমভাবে যদি আপনারাও বাড়িতে তৈরি করেন খুব সুন্দর হবে কেক। আপনাদের কেকও একটুকুও নষ্ট হবে না। আপনারা সম্পূর্ণ ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। এবার ভালো করে কিন্তু সম্পূর্ণ মিশিয়ে নিতে হবে। এবার এখানে কিন্তু আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। এখানে আমি হাফ কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে পাউডার দুধও দিতে পারেন, দিলে কেকটা কিন্তু খুব সুস্বাদু হবে খেতে। এবার কিন্তু ভালো করে 4-5 মিনিট সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এই ফেটানোর কাজটা কিন্তু ধৈর্য সহকারে করবেন। যত ভালো ফেটাবেন কেকটা কিন্তু ততই ভালো হবে। তো কেকটা ফেটাতে ফেটাতে দেখুন এবার এইরকম ঘনত্ব রেখে আমি ব্যাটারটা গলে নিয়েছি। তো ব্যাটারটা কিন্তু পাতলা হলে হবে না। এবার 4টা বাটি নিয়েছি সম পরিমাণ, সবগুলি এক সাইজ। আপনারা যখন বাড়িতে খাওয়ার জন্য তৈরি করবেন এক সাইজ বাটি না নিলেও চলবে। আপনারা যে কোনো গড়ের বাটিতেই কিন্তু তৈরি করে নিতে পারেন। আমি সৌন্দর্যের জন্য এখানে সমান সমান বাটিগুলি নিলাম। বাটির মধ্যে এবার সাদা তেল মেখে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে সাদা তেলের পরিবর্তে এখানে বাটার পেপারও ব্যবহার করতে পারেন। আমরা যেভাবে বাটার পেপার কেক বানানোতে ব্যবহার করি সেভাবে কিন্তু দিয়ে দিতে পারেন। আমি কিন্তু ডাইরেক্টলি আজকে কেকটা তৈরি করছি, তো বাটিতে এবার অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু অল্প পরিমাণে ব্যাটার তৈরি করেছি, তার জন্য কিন্তু বাটিগুলি একদম ভর্তি ভর্তি হয়ে কেকটা তৈরি হয়নি। তো আপনারা যদি চান একদম ফুলকো ফুলকো তো আরেকটু ব্যাটারটা বাড়িয়ে দেবেন। তো বাটির মধ্যে আমি কিন্তু অল্প পরিমাণে দিলাম। দিয়ে বাটি থেকে যেন কিছুটা নিচে থাকে, সম্পূর্ণ বাটি ভর্তি করে দিতে যাবেন না, তাহলে কিন্তু কেকটা ফুলে উপরে দিকে উঠে যাবে। তো এভাবে কিন্তু আবার বাটিগুলি নাড়িয়ে নাড়িয়ে বাতাসটাকে বের করে নিতে হবে, ট্যাপ ট্যাপ করে নিতে হবে। এভাবে
ভিতরের যে বাতাসটা আছে সেটা কিন্তু বের করে নিয়েছি। আজকে কেকটা কিন্তু গ্যাসের চুলায় আমি করে নিয়েছি। আপনারা আপনাদের বিভিন্ন ধরনের পদ্ধতিতে করতে পারেন, প্রেসার কুকারে করতে পারেন। আমি কিন্তু গ্যাসের চুলায় একদম নর্মালভাবেই তৈরি করছি কেকটা। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম, একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম, চুলাটাকে একটু গরম করে নিয়েছি কড়াইটা। এবার 1-2 মিনিট কড়াইটাকে ভালো করে একটু হিট করে নেবেন। হিট করে নিয়ে তারপর আস্তে আস্তে কিন্তু দিয়ে দেবেন, দিয়ে একটা চাপ গুঁড়া দিয়ে দেবেন। প্রথম 5 মিনিট কিন্তু হাই হিটে জাল দেব, তারপর কিন্তু মিডিয়ামে আমি 5 মিনিট জাল করব। তো এবার টোটাল 10 মিনিট আমি জাল করেছি। এবার আমি ঢাকনাটা তুলে নেব। ঢাকনাটা তুলে আমি এখানে কিছু বাদাম দিয়ে দেব। আর দেখুন উপরে আস্তে আস্তে ফুলে উঠছে, কত সুন্দর কিন্তু কেক তৈরি হচ্ছে। তো এবার আমরা এখানে কিছু বাদাম আমি আগে থেকে কেটে রেখেছি, কাজু, আর দিয়ে দিচ্ছি চিনি বাদাম। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরও অনেক কিছু বাদাম এখানে অ্যাড করতে পারেন, আলমন্ড বাদাম অ্যাড করতে পারেন। তো আমি এখানে কাজু আর চিনি বাদাম দিলাম। বাদামটা যদি আমরা আগে দিতাম তাহলে কিন্তু ভিতরে চলে যেত। তো বাদামটা এভাবে কিছুটা হয়ে আসলে তারপর দিলে বাদামটা কিন্তু একদম সেট হয়ে বসে যাবে। এবার কিন্তু আবারও চাপ গুঁড়া দিয়ে আমরা কেকটাকে আরও 10 মিনিট ভালো করে চুলা আঁচটাকে লোতে রেখে এবার জাল করতে হবে। এবার লোতে রেখে আরও 10 মিনিট কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে এবার জাল করে নেব। এবার বন্ধুরা ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। এবার দেখুন বন্ধুরা ঢাকনাটা উঠিয়ে নিলাম। তো ঢাকনাটা উঠিয়ে দেখুন কেকটা কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। আর সাইড থেকে দেখুন একটু লালচে লালচে কালার ধরে গেছে। তো আপনারা বুঝে নেবেন যে কেকটা হয়ে গেছে। তো আমি এখানে কিন্তু টুথপিক দিয়ে দেখার কোনো দরকার নেই, আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এবার কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। তো বাটিগুলি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন বাটিগুলি থেকে নিজে নিজেই কিন্তু ছেড়ে গেছে, দেখুন সাইড থেকে একেবারে বোঝা যাচ্ছে। আপনারা কিন্তু এখানে চাইলে আরও 5 মিনিট রেখে দিয়ে উপর থেকে কিন্তু লালচে কালার ধরিয়ে নিতে পারেন। আমার কাছে কিন্তু উপর থেকে আর লালচে কালার ধরানোর কোনো দরকার নেই, একেবারে কিন্তু কেক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। খুব সফট হয়েছে। তো একবার এভাবে কিন্তু একটু ছাড়িয়ে নিচ্ছি, এমনিতে কিন্তু উঠে আসছে। তো তবুও একটু ছুরি দিয়ে সাইড থেকে একটু ছাড়িয়ে নিলাম। এবার আমি দেখিয়ে দিচ্ছি কতটা লোভনীয় হয়েছে। এভাবে একবার বাচ্চাদেরকে বাড়িতে তৈরি করে দেবেন। আর বাচ্চারা কিন্তু এই আমের কেক খুব খেতে পছন্দ করবে। আর বাচ্চারা কিন্তু এইসব রেসিপি খেতেও ভালোবাসে। আর আমার ঘরে তো 4 জনের জন্য 4টা আমি তৈরি করলাম। আপনারা চাইলে এখানে আরও বাড়িয়ে আরও বেশি করে আপনারা তৈরি করুন। এই আমের কেকটা যদি আপনারা বাচ্চাদেরকে তৈরি করে দেন, বাচ্চারা তো খুব খুশি হয়ে যাবে। তো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে দেখিয়ে দিলাম। বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। প্লিজ চ্যানেলটিকে একটু সাপোর্ট করুন, সাবস্ক্রাইব করুন। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।